হ্যালো ফ্রেন্ড, নতুন ভিডিও নিয়ে এসে ডিমটাকে সেদ্ধ করে রেখেছি। দেখো, মিক্সির মধ্যে একটা গোটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, একটা গোটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা, আর এদিকে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ডিমটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। ডিমটাকে ছেড়ে দেবো, এবার ভাজতে ভাজতে সেই ফাঁকে আমি কী করে নেবো দেখো। সেই ফাঁকে আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো, পেস্ট হয়ে গেছে। এবার যে ডিমটা ভেজেছিলাম, ডিমটাকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, আর মিক্সির মধ্যে যেটা পেস্ট করা হয়েছিল সেই পেস্টটাকে আমি ঢেলে দিলাম। একটু নাড়িয়ে দেবো ভালো করে। তেলটা অত্যাধিক গরম হয়ে গেছিলো। দেখো, ভালো করে নাড়িয়ে দিয়েছি। এখন নুন দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দিয়েও ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে কোনো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়, যাতে কোনো গন্ধ না, মানে কাঁচা গন্ধ না থাকে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে একটুখানি দিয়েছিলাম বলে পরে আরেকটু দিয়েছি, ওটা 1 চামচ হয়ে গেছে পুরোপুরি। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়োও দেবো 1 চামচ, কারণ কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়ো বেশি দিলাম না, নাহলে ঝাল হয়ে যাবে। সামান্য একটুখানি দেখো ওর মধ্যে এবার আমি দেবো একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাবো। সেদ্ধ করে রাখা যে, এবার দেখো কষানোটাকে ড্রাই করে নিয়েছি। এবার যে ওর মধ্যে আমি দেবো হচ্ছে সেদ্ধ করে যে ভেজে রেখেছি সেই ডিমটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো ওর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। দেখো, আমার ডিম কষা রেডি। এটা হচ্ছে ডিমের কালিয়া। যদি আমার ভিডিওটা ভালো লাগে, দেখো এইভাবে কষাটা রেডি হয়ে গেছে। এটাকে আমি তোমার নামিয়ে দেখাচ্ছি। নামিয়ে দেখাচ্ছি। দেখো, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।